গুড ইভিনিং স্টুডেন্ট, সবাইকে জিএসপি শিক্ষায়তনে স্বাগত। আপকামিং ডব্লিউপি কেপি মিসলেনিয়াস পরীক্ষাকে মাথায় রেখে আমরা জিকে সিরিজ শুরু করেছি। আজকে তার 2 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন দেখব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি অন করে পাশে দেখো। আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষে প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ, অপশান বি গোপালকৃষ্ণ গোখলে, অপশান সি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান ডি সি রাজা গোপালাচারী। এক দাগে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী। কেমন? তিনি 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 1958 সাল পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। কেমন? আর কি কি জানতে পারি এনার বিষয়ে? এনার জন্ম ছিল 1882 সালের 11ই নভেম্বর। কেমন? তিনি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় তার যে অসামান্য অবদান ছিল, এই অবদানকে স্মরণ করে তার জন্ম তারিখ এই 11ই নভেম্বরকে ভারতে জাতীয় শিক্ষা দিবস, কেমন, জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়। তাহলে কী কী জানলাম? প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ এবং তার জন্মদিনকে আমরা জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করে থাকি। তাহলে দেখো এখানে আরও 3টে অপশান বলছে কি গোপালকৃষ্ণ গোখলে আছে। তিনি গোপালকৃষ্ণ গোখলে কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি। কেমন? আর ইনি বিখ্যাত কী জন্য ছিলেন? ইনি বিখ্যাত ছিলেন তিনি শিক্ষক হিসাবে তার অসামান্য অবদানের জন্য তার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। কেমন? শ্রী গোপালাচারী কে ছিলেন? তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। কে ছিলেন? প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। কেমন? তাহলে এক দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন 2, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? অপশান এ মালয়েশিয়া, অপশান বি মায়ানমার, অপশান সি ফিলিপাইন, অপশান ডি কম্বোডিয়া। দুই দাগে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ফিলিপাইন। কেমন? এই ফিলিপাইনে কোথায় অবস্থিত? ফিলিপাইনের সদর দপ্তর কোথায়? ফিলিপাইনের সদর দপ্তর হচ্ছে লস বানোস। লস বানোস এর সদর দপ্তরের জায়গার নাম হচ্ছে লস বানোস। আর এই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কত সালে তৈরি হয়েছিল? তৈরি হয় 1960 সাল। কেমন? পরের প্রশ্ন 3, গাড়ির চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ারব্যাগে কী থাকে? অপশান এ সোডিয়াম বাইকার্বনেট, অপশান বি সোডিয়াম কার্বনেট, অপশান সি সোডিয়াম নাইট্রেট, অপশান ডি সোডিয়াম অ্যাজাইড। 3 দাগের সঠিক উত্তরটি হবে অপশান ডি সোডিয়াম অ্যাজাইড। তাহলে এই সোডিয়াম অ্যাজাইডের সংকেত কি? সোডিয়াম অ্যাজাইডের সংকেত হলো NaN3। তাহলে এর বিষয়ে আমরা আর কি জানতে পারি? এর বিষয়ে আমরা জানতে পারি এই সোডিয়াম অ্যাজাইড যখন কোনো গাড়ির দুর্ঘটনা হয় তখন দুর্ঘটনার সময় কি উৎপন্ন করছে? নাইট্রোজেন উৎপন্ন করে। এই নাইট্রোজেন উৎপন্ন করার পরে যা
মানে মুহূর্তের মধ্যে ওই যে এয়ারব্যাগটা, এই এয়ারব্যাগটাকে ফুলে তোলে। এর ফলে চালক আঘাতের হাত থেকে রক্ষা পায়। তাহলে গাড়ির চালক শুরু এয়ারব্যাগে কী থাকে? সোডিয়াম অ্যাজাইড, যার সংকেত হচ্ছে NaN3। এবং এই NaN3 সোডিয়াম অ্যাজাইড যখন কোনো গাড়ির দুর্ঘটনা ঘটে তখন সাথে সাথে নাইট্রোজেন উৎপন্ন করে। এই নাইট্রোজেন ওই ব্যাগটাকে ফুলিয়ে দেয়, যার ফলে গাড়ির চালক আঘাতের হাত থেকে রক্ষা পায়। কেমন? এই ব্যাগে সোডিয়াম অ্যাজাইডের পরিমাণ কতটা থাকে? 50 গ্রাম থাকে। কেমন? পরে প্রশ্ন 4, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এই লাইনটি কার? অপশান এ জোনাথন সুইফট, অপশান বি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশান সি চার্লস ডিকেন্স, অপশান ডি জন কিটস। 4 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, জন কিট। কেমন? এই জন কিটসের বিখ্যাত কবিতা, যার নাম হচ্ছে এন্ডেমিন। কেমন? তো বিখ্যাত কবিতার নাম কি? এন্ডিমিয়ন। এই এন্ডিমিয়নের ফার্স্ট লাইনটা হচ্ছে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। কেমন? তাহলে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই লাইনটা কার? জন কিটসের। কোন কবিতার? সেটা হচ্ছে এন্ডিমিয়ন। পরে প্রশ্ন 5, মাজুলি নদীদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মণিপুর, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি আসাম, অপশান ডি মিজোরাম। 5 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আসাম। এই মাজুলি দ্বীপ কোন নদীর উপরে তৈরি? তা হচ্ছে ব্রহ্মপুত্র। কেমন? আর কি আছে? এই মাজুলি দ্বীপ হচ্ছে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। তাহলে কি বলছে? আর কি? বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। কেমন? আর এর নিকটবর্তী একটি শহর হচ্ছে জোরহাট। তাহলে মাজুলি দ্বীপটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। কোন নদীর উপরে? ব্রহ্মপুত্র নদীর উপরে। এবং এটি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। কেমন? আর এই মাজুলি দ্বীপের নিকটবর্তী একটা শহর হচ্ছে জোরহাট। পরের প্রশ্ন 6, ব্রিটিশ ভারতে স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এ সিআর দাস, অপশান বি MN রায়, অপশান সি BR আম্বেদকর, অপশান ডি রাসবিহারী বসু। 6 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিআর দাস। তাহলে এই সম্বন্ধে আমাদের একটু জেনে রাখতে হবে। বলছে কি স্বরাজবাদী দলের প্রথম সভাপতি ছিলেন সিআর দাস। এই স্বরাজবাদী দল কত সালে তৈরি হচ্ছে দেখে নিই আমরা। 1923 সালে তৈরি হচ্ছে। কেমন? এই স্বরাজবাদী দল দুজন মানুষ তৈরি করছে। কেমন? একজন হচ্ছে সিআর দাস, আর একজন হলেন মতিলাল নেহেরু। কেমন? এই সিআর দাস আর মতিলাল নেহেরু দুজন মিলে 1923 সালে স্বরাজবাদী দল তৈরি করেন, কিন্তু যার সভাপতি হন সিআর দাস। তারপরে প্রশ্ন 7, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? অপশান এ রানী লক্ষ্মীবাই, অপশান বি নানা সাহেব, অপশান সি বেগম হজরত মহল, অপশান ডি
দ্বিতীয় বাহাদুর শাহ। 7 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নানা সাহেব। তাহলে এখান থেকে আমরা কী কী জানতে পারি? এই 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তা প্রথম শুরু হয় কোথায়? প্রথম শুরু হয়েছিল 10ই মে 1857। কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মিরাট। মানে এটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল, কেমন? আর তার আগে এই মহাবিদ্রোহের সূচনাটা কোথায় হয়েছিল এটা আমাদের জানা দরকার। তার আগে শুরু হয়েছিল আমাদের ব্যারাকপুরে, যার নেতৃত্ব দিয়েছিল মঙ্গল পাণ্ডে। কোথায় হয়েছিল? ব্যারাকপুর। নেতৃত্ব দিয়েছিল কে? মঙ্গল পাণ্ডে। মানে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নেতৃত্বে এই মহাবিদ্রোহটা শুরু হয়েছিল, কিন্তু এর আনুষ্ঠানিক শুরু হয়েছিল উত্তরপ্রদেশের মিরাটে, যা হয়েছিল 10ই মে 1857। আর ব্যারাকপুরে কবে শুরু হয়েছিল এটা অনেক সময় দিয়ে দেয় যে ব্যারাকপুরে শুরু হয়েছিল কবে। ব্যারাকপুরে হয় 29শে মার্চ 1857। কেমন? তাহলে কী কী জানলাম এখান থেকে আমরা? 1857 সালে মহাবিদ্রোহটা শুরু হয়েছিল ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 29শে মার্চ 1857, কিন্তু এর আনুষ্ঠানিক শুরু হয়েছিল উত্তরপ্রদেশের মিরাটে 10ই মে 1857। আর আর আমাদের প্রশ্ন কি বলছে? 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তরটা হয়ে যাবে নানা সাহেব। 8 দাগ, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? অপশান এ মেসো বিড়াল, অপশান বি গাঙ্গের শুশুক, অপশান সি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান ডি মেসো কুমির। 8 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মেসো বিড়াল। এই মেসো বিড়ালকে কী বলা হচ্ছে? ফিশিং ক্যাট। কেমন? অনেকটা মেসো বিড়াল না বলেও ফিশিং ক্যাট দিয়ে দেয়। এবং এটি 2012 সালের স্বীকৃতি পায়। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেসো বিড়াল। ইংলিশে দেওয়া থাকলে ফিশিং ক্যাট দেওয়া থাকবে। একটি খুবই সহজ প্রশ্ন, কিন্তু অনেক সময় অনেক পরীক্ষায় দিয়ে দেয়। পরের প্রশ্ন 9, কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? অপশান এ কিউলেক্স, অপশান বি অ্যানোফিলিস মশা, অপশান সি এডিস, অপশান ডি ম্যানসোনিয়া। 9 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এডিস। এই এডিস মশা কখন কামড়ায়? কখন? দিনের বেলা কামড়ায়। কেমন? আর কি জানতে পারি আমরা এই বিষয়ে? পরিষ্কার জলে বা জমা জল এই মশার ডিম পাড়ে। কেমন? তাহলে এডিস মশার জন্য ডেঙ্গু হচ্ছে। আর এখানে আরেকটা বলছে অ্যানোফিলিস মশা। এই অ্যানোফিলিস মশার জন্য হচ্ছে কি? ম্যালেরিয়া। কেমন? পরের প্রশ্ন 10, জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়? অপশান এ 1948, অপশান বি 1949, অপশান সি 1950, অপশান ডি 1951। 10 দাগের সঠিক উত্তরটি যাবে 1950। তাহলে জাতীয় প্ল্যানিং কমিশন সম্বন্ধে আমাদের একটু জানতে হবে।
জাতীয় প্ল্যানিং কমিশন শুরু হয় 1950 সালের 15ই মার্চ। কেমন? কিন্তু বর্তমানে এই জাতীয় প্ল্যানিং কমিশনের নাম হচ্ছে নীতি আয়োগ। কেমন? জাতীয় প্ল্যানিং কমিশন কিন্তু এখন আর নেই, এখন এর নাম পাল্টে গেছে, যা হয়েছে নীতি আয়োগ 2015 সাল থেকে। ঠিক আছে, তাহলে কী কী জানলাম? জাতীয় প্ল্যানিং কমিশন শুরু হচ্ছে 1950 সালে 15ই মার্চ, যা 2014 পর্যন্ত চলেছিল। নতুন সরকার এসে এর নাম পাল্টে দেয়, যার বর্তমান নাম হচ্ছে নীতি আয়োগ, যেটা শুরু হয় 2015 সালে। জাতীয় প্ল্যানিং কমিশন কি আসলে, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা। কেমন? পরের প্রশ্ন 11, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান বি আশাপূর্ণা দেবী, অপশান সি মহেশ্বেতা দেবী, অপশান ডি লীলা মজুমদার। 11 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী তার প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসটি কত সালে প্রকাশ করেন? 1964 সাল। কেমন? এখানে আর কিছু জানা নেই, চলে যায় পরের প্রশ্নে। 12, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1936, অপশান বি 1916, অপশান সি 1946, অপশান ডি 1926। 12 দাগের সঠিক উত্তরটি যাবে অপশান এ 1936। এখানে একটু আমাদের জানার আছে, কিছু ইনফরমেশন আমাদের জেনে রাখা ভালো। বলছে কি, এই সর্বভারতীয় কিষাণ সভা কোথায় তৈরি হচ্ছে? প্রতিষ্ঠিত হচ্ছে লখনৌতে। আর এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি হচ্ছে স্বামী সহজানন্দ। সহজানন্দ সরস্বতী। তাহলে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হচ্ছে কবে? 1936। এর সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। কোথায় হয়েছে? লখনৌতে এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন 13, নিচের কোনটি কার্যের এসআই একক? অপশান এ জুল, অপশান বি আর্গ, অপশান সি ক্যালোরি, অপশান ডি নিউটন। 13 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জুল। পরের প্রশ্ন 14, ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? অপশান এ সাহিত্য, অপশান বি খেলাধুলা, অপশান সি ফিল্ম, অপশান ডি বিজ্ঞান। 14 সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সাহিত্য। পরের প্রশ্ন 15, নিচের কোন ভারতীয় হাইকোর্টটি সবচেয়ে পুরনো? অপশান এ দিল্লি, অপশান বি গুজরাট, অপশান সি বোম্বে, অপশান ডি এলাহাবাদ। দেখো এখানে কিন্তু বলেনি যে ভারতের কোন হাইকোর্টটি সবচেয়ে পুরনো, বলছে নিচের কোন ভারতীয় হাইকোর্টটি সবচেয়ে পুরনো, মানে
এই যে অপশান 4টে দেওয়া রয়েছে এর মধ্যে সবচেয়ে পুরনো কোনটা? কেমন? তাহলে এখানে যে 4টে অপশান দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে অপশান সি, বোম্বে হাইকোর্ট। কেমন? এই বোম্বে হাইকোর্ট তৈরি হচ্ছে 14ই আগস্ট 1862 সালে। কেমন? আর যদি বলতো ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্ট কোনটা, তাহলে হয়ে যেত আমাদের কলকাতা। কেমন? কলকাতা হাইকোর্ট তৈরি হচ্ছে 1 জুলাই 1862। তাহলে এখানে প্রশ্নে বলে যে নিচের কোন ভারতীয় হাইকোর্টটি সবচেয়ে পুরনো, উত্তর হয়ে যাবে বোম্বে। আর যদি বলতো ভারতের কোন হাইকোর্ট সবচেয়ে পুরনো, তাহলে হয়ে যেত কলকাতা। পরের প্রশ্ন 16, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামেই নামকরণ করা হয়েছে? এটা খুব একটা ভালো প্রশ্ন, এটা ডব্লিউবিতে এসেছিল। অপশান কি বলছে? ভারতনাট্যম, অপশান বি মোহিনীঅট্টম, অপশান সি কথাকলি, অপশান ডি কুচিপুড়ি। 16 থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কুচিপুড়ি। এই কুচিপুড়ি নৃত্যটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। অন্ধ্রপ্রদেশের একটা গ্রামের নাম হচ্ছে কুচিপুড়ি, সেই গ্রামের নাম অনুসারে এই নৃত্যের নামকরণ করা হয়েছে কুচিপুড়ি। তাহলে অনেক সময় দেয় কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য, তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। এখানে আর একটা অপশান কি বলছে? ভারতনাট্যম। ভারতনাট্যম কোথাকার? ভারতনাট্যম হয়ে যাবে তামিলনাড়ু। কেমন? মোহিনীঅট্টম, কথাকলি এগুলো হচ্ছে কেরালা, আর কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। চলো পরে প্রশ্ন 17, ক্লোরোফিলে নিম্নত কোন ধাতুটি বর্তমান? অপশান এ ম্যাগনেসিয়াম, অপশান বি বেরিয়াম, অপশান সি ক্যালসিয়াম, অপশান ডি বেরিলিয়াম। 17 সঠিক উত্তরটি যাবে অপশান এ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সংকেত কি? ম্যাগনেসিয়ামের সংকেত হলো Mg। পরে প্রশ্ন 18, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশান এ দার্জিলিং, অপশান বি জলপাইগুড়ি, অপশান সি দক্ষিণ 24 পরগনা, অপশান ডি আলিপুরদুয়ার। 18 থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আলিপুরদুয়ার। পরের প্রশ্ন 19, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশের শিখ মহলগুলিকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে? অপশান এ 100, অপশান বি 101, অপশান সি 99, অপশান ডি 89। 19 থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। পরের প্রশ্ন, বজ্রপাতের সময় কোন গ্যাস উৎপন্ন হয়?
অপশান এ নাইট্রাস অক্সাইড, অপশান বি নাইট্রোজেন, অপশান সি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান ডি নাইট্রিক অক্সাইড। কোন জায়গায় সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রিক অক্সাইড। তাহলে এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।